উন্নতর পথে এগিয়ে গেছে, সে দিশা কিন্তু আমরা দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। কারণ কোরআনী শিক্ষা আমাদের মধ্যে থাকার পরে যদি জিনায়ের শিক্ষা আমাদের মধ্যে একটু সংগ্রহ করি, কানেকশন করি, তাহলে দেখবেন আমরা যে আল্লাহ আল্লাহ রসুলের কথা, বিভিন্ন ধর্মের কথা, বিভিন্ন ধর্ম গ্রন্থের কথা জিনায়ের শিক্ষার মধ্যে দিয়ে মানুষের কাছে সম্প্রসার বানাতে পারবো। কেন আমরা সকলে অ্যারাবিক ভাষা তো বুঝি না, যারা বোঝেন তাদের মধ্যে বা আমাদের মধ্যে যদি একটু জিনায়ের শিক্ষার প্রসারটা ঘটায়, দেখবেন আমাদের কাছে কোনো জাতের কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। সর্বশেষে একটাই ভাবনা থাকবে, যে যে জাতের হোক না কেন, ধর্মের হোক না কেন, সবার শেষ আমাদের একদম একজনই আছে, আমাদের আল্লাহ পাক, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই আমি সকলকে বলবো, হুজুরের এই প্রোগ্রামে আমি আসতে পেরে আমি একজন গুণাগার হিসাবে আপনাদের কাছে বলবো, হুজুর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের কাছে সাময়িকভাবে থাকতে পারি। একথা আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা 2টো পর্যন্ত টাইম নিয়েছিলাম, 20 মিনিট টাইম আপনাদের কাছ থেকে একটু বেশি চেয়ে নেব, অনলি 20 মিনিটস। সাইবার গ্রুপের ছেলে যারা আছে তারা আমার এই বাংলার এই বাউন্ডারিতে সাইবার গ্রুপের ছেলে যারা, তাদেরকে এখানে ডাকছে। সাইবার ছেলে ছাড়া বাকিরা যারা আছেন এই ক্যাম্প খালি করে দেন। এই ক্যাম্পটা শুধু সাইবারের ছেলেরা থাকবে, বাকিরা খালি করে দেন। ততক্ষণে আমরা গোলাম ভাইয়ের কাছ থেকে 2 মিনিট। দুই ভাই মিলে যে সভার আয়োজন করেছে সত্যি খুব উজ্জ্বলতম। একটা জিনিস আপনারা দেখবেন যে আজকের যে মঞ্চে যারা আছে এর থেকেও কিন্তু শিক্ষা নেওয়ার আছে। যেমন অনেক গুণী ব্যক্তি আছে, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং সর্বোপরি সামনে যারা আছেন বিশিষ্ট এবং তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ভাবছা। তো যাই হোক, এই সুন্নাতুল জামাতের যে সেক্রেটারি মাতির সাহেব, এনাদের সম্পর্কে বলা আমার মনে হয় অত্যন্ত কঠিন। কারণ এই যে মানুষ যারা আছেন এখানে একমাত্র ওনাদের ডাকি এসছে, এটাই সবচেয়ে বড় কথা। আর কোনো একটা নির্দিষ্ট ধর্মের সভায় যদি ভিন্ন ধর্মের মানুষ আসে, সেই মঞ্চ কিন্তু অত্যন্ত উজ্জ্বলতম হয়ে ওঠে। যেখানে এখানে এসছেন সেটা আপনারা সবাই দেখেছেন। এর আগে হাওড়ার প্রফেসর ছিলেন, আমার বন্ধু, আমার ক্লাসমেট নারায়ণ গোস্বামী এসেছিলেন, আরো অনেকেই এসছেন। যাই হোক, আর এখনো আছেন। মানে এই সভার যে উজ্জ্বলতম দিক ওখান থেকে ফুটে এসছে। তবে এর যে মেন যে এজেন্ডাটা হচ্ছে কি, যে এটা হচ্ছে অরাজনৈতিক শিক্ষা এবং সেবা সমাজ কল্যাণ সংস্থা। এই দুটোর উপরে ডিপেন্ড করছে। যাই হোক, আমি রাজনৈতিক দিকটা একদম ধরবো না, শুধু শিক্ষার দিকটা সামান্যতম বলে আমি চলে যাব, কারণ সময় নেই। সময় মাত্র বললেন যে 2টো পর্যন্ত, তার উপরে সময় এক্সেস হচ্ছে। তো যাই হোক, শিক্ষা বিশেষ দরকার। এই হাবড়া প্রফেসর বলেছিলেন যে একটা আদর্শ মায়ের দরকার, কারণ আদর্শ মা পারে সমাজকে সুন্দরভাবে গড়তে। শুধু ইনি যে কথাটা বললেন, কথাটা কাজ জানেন? নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছেন আপনারা? তিনি বলেছিলেন যে আমি দেশকে সুন্দর করতে পারবো তখন যদি আমার আদর্শ মা দেয়। তো আমি বলবো যে শিক্ষা হচ্ছে, এরপরে কোনো নেই, স্টেজ নেই শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলে। বিশ্ব নবী বলেছিলেন যে শিক্ষার জন্য যদি শুধু চীনে যেতে হয় তাও যেতে হবে। মানে কি, শিক্ষা কম্পালসারি। আজকে শিক্ষা যদি না হয়, আমি মনে করি কোনো দেশ কোনোদিন ডেভেলপ হবে না। আজকে ইংরেজরা আমাদের কাছে মহাশত্রু ছিল, এটা ঠিক, কিন্তু ইংরেজরা যেটা করে গেছে তার কিন্তু ফল আমরা ভোগ করছি। আজ হাওড়া ব্রিজ পারত বাঙালিরা করতে? পারত না।
আর রেল স্টেশন যেসব রেল চলছে ইংরেজরাই করেছে। তাহলে এই কোড ইংরেজরাই করে গিয়েছে, এরাই শিখিয়েছে আমাদের কিভাবে চলতে হবে, কি করতে হবে, কত ডিসিপ্লিনের ভিতরে আমরা এখন বসবাস করছি। তাহলে শত্রু হয়েও আমাদেরকে পথ দেখিয়ে গেছে। আমি বলবো মাতিন সাহেব যেটা করছে এটা কিন্তু আমাদের ফলো আপ করতে হবে, তাহলে আগামী দিন আমাদের আরো উজ্জ্বল হবে। শিক্ষার্থীরা অনেকেই বলেছে, আমাদের এপিজে আব্দুল কালাম স্যার যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, তিনি যে কথাগুলো বলেছেন, আমি তো বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে সকালে উঠে 5টা কথা বলা অবশ্যই উচিত। 1 নম্বর হচ্ছে কোন স্টুডেন্টকে সবসময় মনে করতে হবে আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, আমি সবকিছু করতে পারবো, গড ইজ অলওয়েজ উইথ মি, ভগবান বলুন আল্লাহ বলুন সবসময় আমার সঙ্গে আছে, আই এম দ্য উইনার, আমি জয়ী হবই জীবনে। তারপরে লাস্টে একটা কথা বলেছে সেটা অত্যন্ত ভাইটাল, সেটা হচ্ছে টুডে ইজ মাই ডে, আজকের দিনটা হচ্ছে আমার। এই কোন স্টুডেন্ট যদি মনে করে যে না সময়ের মূল্য দেবো, যে সময়ের মূল্য না দেবে সময় তাকে একদিন ধোকা দেবে, বিশেষ করে স্টুডেন্ট লাইফে। কারণ কোন স্টুডেন্ট যদি মনে করে আজকে পড়বো না কালকে পড়বো চল ঘুরে আসি, সেই জন্য কিন্তু এপিজে আব্দুল কালাম স্যার কথা বলেছেন যে টুডে ইজ মাই ডে, আজকের দিনটা আমার, অতএব আমার যে কাজ আমার যে স্টাডি সেটা যেন আমি সবসময় সেই অনুযায়ী রুটিন অনুযায়ী করতে পারি। তো শুধু এই নাই, শিক্ষাবিদ অনেকেই বলে গেছেন, নেলসন ম্যান্ডেলা কি বলেছিলেন জানেন, যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মানে এডুকেশন এমন একটা হাতিয়ার যেটা তার দ্বারা পুরো পৃথিবীটাকে চেঞ্জ করা যায় কিনা। দেখুন আজকে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তারা কি করছে, আজকে কলকাতা কোথায় চলে গেছে। তাহলে এইগুলো অবশ্যই মহাত্মা গান্ধী একটা কথা বলেছে, সবচেয়ে ভাইটাল কথা এডুকেশনের ভিতরে, যে ইফ ইউ ওয়ান্ট টু রিয়েল পিচ ইন দিস ওয়ার্ল্ড ইউ শুড স্টাডি এডুকেশন।